বিয়ে করতে পাবনা থেকে পালিয়ে ঢাকা এসেছিল মেয়েটি। ছেলেটির পকেটে ছিল মাত্র 18 টাকা। একটি শাড়ি কেনারও সাধ্য ছিল না। ছিল না গায়ে হলুদ ও মেহেদির তোড়জোড়। গলার মালা দুটি জোগাড় করে দিয়েছিলেন বন্ধু বান্ধবরা। নতুন বউকে নিয়ে ওঠার মতো একটি বাসা পর্যন্ত ছিল না। আশ্রয় নিয়েছিলেন অন্যের বাসায়। এভাবেই যৌথ জীবন শুরু করেছিলেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস এবং অভিনেত্রী শাহনাজ খুশি। মিডিয়া পাড়ায় যখন সংসার ভাঙার খেলা, তখন 30 বছর ধরে পাশাপাশি হাঁটছি পাশ করেন খুশি তখন 6ষ্ঠ কিংবা 7ম শ্রেণীতে। ওইটুকু বয়সে ঘটে মন দেওয়া নেওয়া। সুযোগ বুঝে খুশিকে প্রেম প্রস্তাব দেন বৃন্দাবন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। মুসলিম সমাজ ব্যবস্থায় হিন্দু বৃন্দাবনের সঙ্গে খুশির প্রেম মেনে নিতে পারেন না কেউই। কিন্তু অবুঝ প্রেম কোনো বাধা মানে না। সেই স্বপ্ন দেখে সুন্দর ও সফল হয়ে ওঠার। ধর্মের বাধা বিপত্তি থামাতে পারেনি বৃন্দাবন ও খুশিকে। বিপর্যস্ত হয়ে একাধিকবার ব্রেকআপ করলেও দিন শেষে তারা বুঝতে পারতেন একে অন্যকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবেন না। তাই পরিবারের অমতেই এগিয়ে নিতে থাকেন সম্পর্ক। আর এ যাত্রায় বারবার পড়েন তিরস্কার, কটু কথা ও নিন্দার ঝড়ে। 1994 সালে বিএ ফাইনালের শেষ দিন পরীক্ষা দিয়ে সোজা ঢাকায় চলে আসেন খুশি। সেদিন আরণ্যক নাট্যদলের আসর হয়ে ওঠে বিয়ের। সে খালি পকেটে এদিক সেদিক ছোটাছুটি করতেন বৃন্দাবন, খাটতেন হাড় ভাঙা খাটুনি। কিন্তু মৌলিক চাহিদা মেটানোর মতো সামান্য টাকাও আয় হতো না। নুন আনতেই পান্তা ফুরাতো। সংসারে এত টানাটানি ছিল যে ঈদ পূজায়ও নতুন কাপড় নেওয়ার সামর্থ্য হতো না। উৎসবের দিনগুলোতে প্রতিবেশীরা যখন একে অন্যকে নতুন পোশাক দেখানোয় মেতে থাকতেন, তখন বৃন্দাবন ও খুশির দিন কাটত লুকোচুরি করে। প্রতিবেশীর সামনে লজ্জায় পড়তে হবে বলে 7 দিন ঘরে তালাবন্দী হয়েছিলেন দুজন। বন্ধ করে রেখেছিলেন লাইট। আর এর কয়েকদিন পর দরজা খুলতেই সবাই জিজ্ঞেস করেছিলেন এতদিন কোথায় ছিলেন তারা। উত্তরে বৃন্দাবন খুশি জানিয়েছিলেন ঢাকার বাইরে গিয়েছিলেন ঈদ করতে। টাকা পয়সার অভাব থাকলেও সংসারে ভালোবাসার অভাব ছিল না খুশি বৃন্দাবন।